আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। কুয়েটে একাডেমিক কার্যক্রম 28 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত। ভিসি প্রো ভিসিকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা। যারা কুয়েটে অস্ত্রের মহড়া দিয়েছে তাদের আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে জাতীয় নাগরিক কমিটির আহ্বান। ভবিষ্যতের বাংলাদেশের জায়গা হবে না মন্তব্য। শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের মহড়ায় সরকারের হুঁশিয়ারি। ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের আইনের আওতায় আনার ঘোষণা। অন্তর্বর্তী সরকারের নির্বাচন দিতে আন্তরিকতা নিয়ে সন্দেহ বিএনপি। ফ্যাসিস্টদের ভোটে আনার অপচেষ্টার অভিযোগ। নাইকো দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ 8 জন খালাস। রাজনৈতিক হয়রানির মামলা বলে বিবাদী পক্ষের আইনজীবীর দাবি। এবং করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে মুখোমুখি নিউজিল্যান্ড পাকিস্তান। কিভি ব্যাটার ল্যাথম ও উইল ইয়াং এর সেঞ্চুরি। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে ফিলিপিন্সে মশা ধরে দিলে পুরস্কার দেওয়ার খবর। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় একাডেমিক কার্যক্রম 28 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। জড়িত শিক্ষার্থীদের বহিষ্কার, বহিরাগতদের বিরুদ্ধে মামলা, আহতদের চিকিৎসা ও শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর আগে প্রশাসনিক ও একাডেমিক ভবনের ফটকে তালা দেয় শিক্ষার্থীরা। ভিসি, প্রো ভিসি ও ছাত্র বিষয়ক পরিচালককে অবাঞ্ছিত ঘোষণা করেছে তারা। খুলনা থেকে ড্যানিয়েল সুজিত বোসের তথ্যে আল মুকসিদের রিপোর্ট। মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে 6 দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। বুধবার দুপুর 1টার মধ্যে দাবি মেনে নেয়ার আলটিমেটাম দেন তারা। দাবি না মানায় বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা একটু বিনয়ের সুরে আমাদের সাথে যদি এই বিষয়টা হ্যান্ডেল করতো, এটা অনেক আগেই সমাধান হয়ে যেত। যেমন, বাবা, আমরা তোমাদের সব দাবি দেওয়া মেনে নিচ্ছি, আমাদেরকে একটু সময় দাও। আমরা যখন স্যারদের কাছে আমাদের দাবি উত্থাপন করছি, তখন স্যাররা আমাদের দাবি মেনে নেয়, উল্টা হচ্ছে আমাদের উপর দোষারোপ করছে। তো আমরা এখন একাডেমিক ভবন, অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং এবং সবগুলো ডিপার্টমেন্টে তালা দিয়ে দিয়েছি। আমরা এখন যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা হবে, আমরা বিক্ষোভ চালায় যাব। উদ্ভূত পরিস্থিতিতে সিন্ডিকেট সভার আয়োজন করে প্রশাসন। সভায় একাডেমিক কার্যক্রম 28 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করার পাশাপাশি শিক্ষার্থীদের অধিকাংশ দাবি মেনে নেয়ার সিদ্ধান্ত হয়। তবে বৈঠক শেষে সিন্ডিকেট সদস্যদের কেউ গণমাধ্যমের সাথে কথা বলেননি। সব দাবি মানা না পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে শিক্ষার্থীরা। কুয়েটের ভিসি স্যার, প্রভিসি স্যার, ডিএসডব্লিউ স্যার থাকা অবস্থায় আমরা কোনো ধরনের একাডেমিক কার্যক্রম করছি না, আর এরা এখানে থাকার যোগ্য না। সাধারণ শিক্ষার্থীরা এদেরকে অযোগ্য বলে বিবেচনা করে পরিত্যাগ করেছি। আমরা হল ছেড়ে যাচ্ছি না। কুয়েটের প্রধান ফটকের আশেপাশে অবস্থান করছে আইন শৃঙ্খলা বাহিনী। স্টুডেন্টদের সাথে কথা হয়েছে, তারাও আশ্বস্ত করেছে যে তারা এমন কিছু করবে না যেটা পরিস্থিতিকে খারাপ দিকে নিয়ে যেতে পারে। গতরাতে সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থীরা কুয়েট মেডিকেল সেন্টারে ভর্তি রয়েছে। মেডিকেল সেন্টারের সামনে অবস্থান করছে শিক্ষার্থীরা। আল মুকসিদ, চ্যানেল আই।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, কুয়েটে যারা অস্ত্রের মহড়া দিয়েছে তাদের আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে হবে। ভবিষ্যতের বাংলাদেশে তাদের জায়গা হবে না। উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, মাজারে যারা হামলা করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে করলেও ব্যবস্থা নেওয়া হবে। পরাগ আজিমের রিপোর্ট। বাংলাদেশ সুফি ফোরামের আয়োজনে রাজধানীর বিএমএ মিলনায়তনে জাতীয় সুফি কনফারেন্স। বিপ্লবোত্তর সমাজ ও রাষ্ট্র পুনর্গঠনে সুফি সমাজের অংশগ্রহণ ও করণীয় বিষয়ে কনফারেন্সে অংশ নেন সারা দেশ থেকে আসা মাজার ভক্ত ও সুফিরা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বক্তৃতায় অন্য বিষয়ের পাশাপাশি কথা বলেন মাজারে হামলা প্রসঙ্গে। যারা পীর আছেন, দরগা আছেন, দরবার আছেন, তাদের বিরুদ্ধে যাওয়াটা আমরা মনে করি যে উচিত না, এবং আমরা মনে করি যে এই সুবাদে যে মাজার ধ্বংসের ঘটনা ঘটেছে, আমরা ইতিমধ্যে অনেকগুলো মাজার ধ্বংসের ঘটনায় ব্যবস্থা নিয়েছি এবং সামনেও ব্যবস্থা নিব। কনফারেন্সের আরেক অতিথি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি তরুণদের রাজনৈতিক দলে সুফিদের অংশগ্রহণের আহ্বান জানান। কথা বলেন কুয়েটের ঘটনা নিয়েও। 6 মাসে যার সাথে আমরা রাজপথে লড়াই করেছি শেখ হাসিনার বিরুদ্ধে, সেই মানুষ বা বন্ধুর হাতে গতকাল দেখলাম আমরা বিভিন্ন ক্যাম্পাসে অস্ত্রের জনজনানি। কোন রাজনৈতিক দল, পক্ষ, গোষ্ঠী যদি অস্ত্র নিয়ে আসে আমাদের শান্তি বিনষ্ট করতে চায়, চাপাতে নিয়ে এসে শান্তি বিনষ্ট করতে চায়, যেটা গতকালকে আমরা ক্যাম্পাস খুলনা বিশ্ববিদ্যালয় থেকে দেখেছিলাম, তাদেরকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়ার জন্য বলবো। আওয়ামী লীগের রাজনীতি করে বাংলাদেশে প্রতিষ্ঠা হতে পারে নাই। বাংলাদেশের কোন পক্ষ, গোষ্ঠী বা রাজনৈতিক দল যদি একই ধারা রাজনীতি বাংলাদেশে এস্টাবলিশ করতে চায়, তাদের ভবিষ্যৎ বাংলাদেশে কোনো জায়গা হবে না। বাংলাদেশে ধর্মবিদ্বেষীদের কোনো জায়গা হবে না বলেও সতর্ক করেন নাসির উদ্দিন পাটোয়ারি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাফ জানিয়ে দিয়েছেন, ফ্যাসিবাদী কায়দায় শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের মহড়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বলেছেন, সন্ত্রাসীদের পরিচয় যাই হোক, ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এনামুল কবির রূপমের রিপোর্ট। দেশ জুড়ে উদযাপিত তারুণ্যের উৎসবের শেষ দিনে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন এলজিআরডি এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। নতুন বাংলাদেশে আবারও পূর্বের ফ্যাসিবাদী সময়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের হামলা, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ভিডিও ফুটেজ যা ছবি আছে সেগুলো দেখে কারা এর সাথে জড়িত, কারা অস্ত্রের মহড়া দিয়েছে, সে যেই হোক, তার পরিচয় যাই হোক, তাকে শাস্তির আওতায় আনার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের রাজনীতি নিয়েও কথা বলেন উপদেষ্টা। ফ্যাসিবাদীদের কিংবা আওয়ামী লীগের বাংলাদেশে নির্বাচন করার প্রশ্নটাই এখন অবান্তর। বিচার সহ যেই বিষয়গুলো আছে সেগুলো সমাধান হওয়ার আগ পর্যন্ত আমরা শুধু নিষিদ্ধ না, আমরা মনে করি যে এই ধরনের একটি ফ্যাসিবাদী দল, তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত, এবং সেটা করার জন্য শুধুমাত্র লিগ্যালি নিষিদ্ধ করা দিয়ে সমাধান নয়, অবশ্যই আইনি প্রক্রিয়ায়, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। সামাজিক এবং আদর্শিকভাবেও তাকে এলিমিনেট করার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সরকার সেগুলো নেবে। উপদেষ্টা বলেন, আগে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন, এ বিষয়ে সিদ্ধান্ত হবে উপদেষ্টা পরিষদের সভায়। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট, একটি উদ্বোধনী খাম ও একটি সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন তিনি। এ সময় তথ্য, ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ সচিব ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস.এম. শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও 7ম জাতীয় কমটেকা 2025 উদযাপন উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম ও একটি সিলমোহর অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা। কমটেকা উপদেষ্টা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক, কমটেকা চিফ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে আন্তরিক কিনা এ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজেদের স্বার্থে এখন তারা ফ্যাসিস্টদেরও নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিতে চায়। গণহত্যাকারীরা রাজনীতিতে ফিরলে তা কখনোই মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। আরেকটি 111-এর চেষ্টা হলে জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি করেন মির্জা ফখরুল। রাহুল রায়ের রিপোর্ট।
শুরু হয়েছে ঢাকা মহানগর ছাত্রদল সদস্য ফরম বিতরণ কার্যক্রম। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ মিলনায়তনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত থেকে এই ফরম সংগ্রহ করলেন অনেকে। পরে আলোচনায় নির্বাচন ও নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব। এ সময় বেশ কিছু ইস্যুতে প্রশ্নও তোলেন তিনি। আদৌ নির্বাচনটা এরা আন্তরিক কিনা? স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকে তারা জায়গা দিতে চায়। আরেকটি ১-১১ যেন না হয় এ নিয়েও সতর্ক করেন মির্জা ফখরুল। যদি এই অন্তর্বর্তী সরকারের কেউ নিরপেক্ষতা হারায় তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। কেন বলেছিলাম তা এখন প্রমাণ হচ্ছে। তখন তিনি বলেছিলেন যে আমি নাকি ১-১১ দিকে নজর দিচ্ছি। আমরা ১-১১ ভুক্তভোগী। ১-১১ যারা তৈরি করেছে তারা টিকতে পারেনি মানুষের কাছে। আবারও হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি আবার কেউ সেই ১-১১ কথা চিন্তা করেন, ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তাহলে কখনোই জনগণ মেনে নেবে না। বিএনপি ছাত্র সংগঠন ছাত্রদলের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ছাত্রদল আরো ভালো সংগঠন হয়ে উঠলে বিএনপিও শক্তিশালী হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। নাইকো দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এ রায় দেন। খালেদা জিয়ার আইনজীবীরা বলেছেন, রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল। রিয়াজ ইসলামের রিপোর্ট। ২০০৭ সালের ৯ ডিসেম্বর কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের ১৩,৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে তেজগাঁও থানায় খালেদা জিয়া সহ ১১ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিলেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম। আসামিদের আত্মপক্ষ শুনানি, যুক্তিতর্ক উপস্থাপন শেষে ১৯ ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলমের আদালত মামলার পর্যবেক্ষণে বলেন, রাজনৈতিক হয়রানি করতে মামলাটি দায়ের করা হয়েছিল। এই আদেশে খালেদা জিয়া ন্যায় বিচার পেয়েছেন জানিয়ে তার আইনজীবী বলেন, শেখ হাসিনার আমলের দুর্নীতি চাপা দিতে এবং তার সমকক্ষ করে তুলতে মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে আসামি করা হয়। আমরা বিভিন্ন সাক্ষ্য থেকে, কাগজ থেকে আমরা প্রমাণ দেখিয়েছি যে সমস্ত যা কিছু ঘটেছে সব কিছু ঘটেছে শেখ হাসিনার আমলে। এই কথাগুলো মাননীয় আদালত আজকে অবজারভেশনে বলেছেন যে বেগম জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ আসে নাই, কোনো অভিযোগ প্রতিষ্ঠিত হয় নাই। মাননীয় আদালত বলেছে যে শেখ হাসিনার দুর্নীতিটাকে শুধুমাত্র তার দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য, অন্যের উপরে দায় চাপানোর জন্যই শুধু বেগম জিয়ার বিরুদ্ধে এই মামলাটি করেছে। সেই অবজারভেশনগুলো দিয়ে তিনি আমাদের বেগম জিয়া সহ অন্যান্য সকল আসামিকে এই মামলা থেকে অব্যাহতি দিয়েছেন, খালাস দিয়েছেন। এর মধ্য দিয়ে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার এবং আওয়ামী লীগ সরকারের আমলে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা সব মামলা থেকেই খালাস পেলেন বেগম খালেদা জিয়া। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ওমানের ম্যাসকটে ৮ম ইন্ডিয়ান ওশান কনফারেন্সের অবকাশে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এরপর গত সোমবার ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সেখানে তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক উন্নয়নমূলক সুসম্পর্ক নিয়ে কথা বলেন। এছাড়া বাংলাদেশের সংখ্যালঘু, সীমান্ত সমস্যা সহ অন্যান্য বিষয়ে আলোচনার কথা জানান তিনি। The minorities, I mean the Hindus and others, are equal citizens of Bangladesh as with the Muslims. They have equal rights, they have equal protection under the law. So, we will take care of our minorities as India has to take care of their minorities. And I don't think this should become an issue between two countries. We are there, the government is there taking appropriate steps. The confidence is there among the minority, otherwise the number of puja mandaps has been exponential this time, and then all of us have been traveling to different of the mandaps and nobody had any complaint about this. গণ অভ্যুত্থানে ছাত্রনেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আগেই পদবি নিয়ে ভুল বোঝাবুঝিকে ইতিবাচক দেখছেন সাধারণ শিক্ষার্থীরা।
তবে তারা মনে করেন তরুণ ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নতুন দলকে বৈষম্য দূর করার লক্ষ্যে সৃষ্টিশীল কর্মসূচি দিতে হবে। আর বিশ্লেষকরা বলছেন দ্বিধা বিভক্তি থাকলে নতুন রাজনৈতিক দল পরিচালনা করা চ্যালেঞ্জিং হবে। মাসরুর শাকিলের রিপোর্ট। আদর্শিক মত পথের পার্থক্য ভুলে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান সংগঠনে সফল নেতৃত্ব দেন ছাত্রনেতারা। এখন নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণার দ্বারপ্রান্তে তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের একাংশ ছাত্র সংগঠনের ঘোষণা দিয়েছে, তবে নিজেদের মধ্যে ভিন্নমত নতুন দল নিয়ে আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে। তারা যদি আমার মনে হয় রাষ্ট্র সংস্কারের বা ভবিষ্যতে আমাদের দেশের হাল ধরতে চায়, আমি মনে করি সেটাকে সবার স্বাগত জানানো উচিত। ইকুইটি ক্রিয়েট করতে, ইকুয়ালিটি না, একটা সোসাইটিতে ইকুইটি থাকাটা ইম্পর্টেন্ট। সেই জিনিসটা যাতে তারা মেক শিওর করতে পারে। আমাদের লতে যে লুপহোলস গুলো ছিল, আমাদের কনস্টিটিউশনে যে লুপহোলস গুলো আছে, এগুলো নিয়ে কাজ করবে। অপোজিশন পার্টিও এট দ্য সেম টাইম ফর্ম করা দরকার, যেন তাদের ক্ষমতাটা একটা চেকের মধ্যে থাকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গণ অভ্যুত্থানের নেতৃত্বের কারণে ছাত্র নেতাদের নতুন দল করার সুযোগ তৈরি হয়েছে। চলমান রাজনৈতিক সংস্কৃতির যে ত্রুটিগুলো, এগুলোকে অ্যাড্রেস করে তারা যদি সামনে রাজনীতি করে, তাহলে তারা গ্রহণযোগ্যতা পেতে পারে বলে আমি মনে করি। তার মতে আদর্শিক মত পার্থক্য ভুলে গণ আন্দোলন করা গেলেও ভিন্ন মত পথের ব্যক্তিদের মধ্যে ঐক্য ধরে রেখে দল চালানো চ্যালেঞ্জিং কাজ। দলটা কিভাবে গঠিত হবে এই বিষয়ে তাদের প্রস্তুতির মধ্যে একটা দুর্বলতা রয়ে গেছে। বিশেষ করে আমরা লক্ষ্য করছি যে দলের বিভিন্ন পর্যায়ে কে কোন পর্যায়ে নেতৃত্ব দিবে, এই বিষয়গুলো নিয়ে তারা এক ধরনের সিদ্ধান্তহীনতায় ভুগছেন। জাতীয় নির্বাচনে নতুন দল কেমন করবে সেটি তাদের লক্ষ্য উদ্দেশ্য ও জনগণের পক্ষে কর্মসূচি বাস্তবায়নের উপর নির্ভর করবে বলে মনে করেন বিশ্লেষকরা। বাংলাদেশে পুরনো বিভাজিত ও ক্ষুদ্র দলান্দ রাজনৈতিক ব্যবস্থা বাদ দিয়ে নতুন একটি জনকল্যাণের যে রাজনৈতিক বন্দোবস্ত সেটি তৈরি করার ক্ষেত্রে নতুন এই রাজনৈতিক দল ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মাসরুর শাকিল, চ্যানেল আই। বাড়ির সৌন্দর্য বর্ধনের বাইরেও নিজের খাদ্য নিজে উৎপাদনের প্রচেষ্টায় নগরের অনেক মানুষই এখন নিজ ভবনে চাষ করছেন গাছপালা ও শাকসবজির। তবে উদ্যোক্তারা বলছেন ছাদ কৃষি বা আঙিনা কৃষিকে টিকিয়ে রাখতে নিয়মিত পৃষ্ঠপোষকতা করা প্রয়োজন। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। বগুড়ার চারমাথা এলাকায় নতুন বাড়ি নির্মাণ করেছেন তাহমিনা খানম এবং আব্দুস সোবহান দম্পতি। সরকারি চাকরি থেকে অব্যাহতির পর এই দুই কর্মকর্তা অবসর সময় কাটানোর আর নিরাপদ খাদ্যের অন্বেষণে পরিকল্পিতভাবে গড়েছেন এই ছাদ কৃষি। তো আপনাদের এই অঞ্চলটা, বগুড়া অঞ্চল তো শাকসবজির জন্য বিখ্যাত একটা, বিখ্যাত, অনেক শাকসবজি হয়, কিন্তু বাসারটাই খেতে বেশি মজা হয় কিংবা সিদ্ধ হয় ভালো। কেন? আর বাইরেটা ওই ওরা পানি দেয়, বাজারে 2-3 দিন আগে আনে, আমরা টাটকা সবজি খাই। কীটনাশক সহজে ব্যবহার করা হয় না। 2700 বর্গফুট আয়তনের এই ছাদে উৎপাদন হচ্ছে শীতের শাকসবজি আর রকমারি ফল ফসল। ড্রাগন আছে, ফুলকপি, বাঁধাকপি, তারপরে আমের গাছ আছে, পেয়ারার গাছ আছে, লেবুর গাছ আছে, সারা বছর লেবু খাওয়া হয়। তারপরে মালটা ধরে, মরিচ হয়, টমেটো হয়, বেগুন হয়। ঘরোয়া এমন ফসলি আয়োজন দ্রুত সম্প্রসারণ হচ্ছে উত্তরের এই নগরেও। আমরা প্রতি বছর 1-2টা করে প্রোগ্রাম করি, সেখানে সবাইকে ইনভাইট করি, বিভিন্ন গাছ বিতরণ করি, বিভিন্ন উপদেশ বা পরামর্শ দিয়ে। আপনাদের ফেসবুক গ্রুপ আছে? মানে আমাদের গ্রুপের মেম্বারই প্রায় 1100-র মতো আছে আমাদের। তবে উদ্যোক্তারা মনে করছেন যে এই কাজ করতে গিয়ে যেরকম তথ্য প্রাপ্তির যথেষ্ট অভাব আছে ভালো মানের বীজ, চারা এবং এগুলোর প্রাপ্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর বিষয়গুলোর দিকে নজর দিলে সারা বাংলাদেশের শহর অঞ্চলে ছাদ কৃষি আরো প্রসার করবে। বগুড়ার চারমাথার তাহমিনা খাতুনের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3:05 হৃদয়ে মাটিও মানুষের ডাক অনুষ্ঠানে। দ্য পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশের বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল। রাজধানীর গুলশান ক্লাবে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের বার্ষিক সাধারণ সভায় পরিচালনা পর্ষদের নির্বাচন হয়। বোর্ড অফ ট্রাস্টিজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর মিনহাজ উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। এ সময় সদস্যদের সম্মতিতে নতুন পরিচালনা পর্ষদের 2 বছর মেয়াদের জন্য চেয়ারম্যান নির্বাচিত হন মোস্তফা কামাল।
ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ডক্টর মিনহাজউদ্দিন আহমেদ এবং সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নাজমুল হাসান। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে সৌদি আরবের রাজধানী রিয়াদে ম্যারাথন বৈঠককে অত্যন্ত ইতিবাচক এবং গঠনমূলক বলেছে রাশিয়া। একে দুপক্ষের যুদ্ধ বন্ধে দীর্ঘ ও কঠিন পথে যাত্রার প্রথম ধাপ বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদের দিরিয়া প্রাসাদে দীর্ঘ 4.5 ঘণ্টার রুদ্ধদ্বার ওই বৈঠকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সহ দুদেশের শীর্ষ কর্মকর্তারা থাকলেও তাতে আমন্ত্রণ জানানো হয়নি ইউক্রেনকে। আমন্ত্রণ পায়নি ইউরোপে ইউক্রেনের মিত্র দেশগুলো। বৈঠক শেষে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া পূর্ণ সহযোগিতার পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করতে রাজি হয়েছে। তবে তিনি বলেন, ন্যাটো জোট কিংবা ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ থেকে ইউক্রেনের মাটিতে শান্তিরক্ষী সেনা মেনে নেওয়া হবে না। ইউক্রেন জানিয়ে দিয়েছে তাদের অংশগ্রহণ ছাড়া কোনো শান্তি চুক্তি মেনে নেবে না তারা। এবার জানাবো আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। উপদেষ্টা পরিষদের সভায় কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন উপলক্ষে আনন্দ র্যালি করেছেন নজরুল ভক্তরা। কবির রাষ্ট্রীয় স্বীকৃতিকে স্বাগত জানিয়ে এই র্যালি করেন শিল্পী ও অনুরাগীরা। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালি নিয়ে কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে আসেন তারা। কবির সমাধির পাশে তার লেখা হামদ নাত গেয়ে শ্রদ্ধা জানান শিল্পীরা। আয়োজনে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী, বরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌসারা, কথা সাহিত্যিক ও কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলি সহ অনেকে। প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই আনন্দের ভাগাভাগি সারা বিশ্বের সকল বাঙালির সাথে করে নিতে চাই। এই প্রাঙ্গণে কবি কাজী নজরুল ইসলাম শায়িত আছেন, এখানেই আমরা এসেছি। যদিও সংবিধানে স্বীকৃত ছিল না, কিন্তু লেখা থাকুক বা না থাকুক, কবি কাজী নজরুল ইসলাম আসলে আমাদের সবার মনে জাতীয় কবি হিসেবে ছিলেন। এখন এটা জাস্ট একটা আনুষ্ঠানিকতা তৈরি হলো। নিটল টাটা, বিশেষ সংবাদ। ফিলিপিন্সের বারাঙ্গে অ্যাডিশনাল হিলসের স্থানীয় প্রশাসন ডেঙ্গু প্রতিরোধে অভিনব উদ্যোগ নিয়েছে। গ্রাম প্রধান কার্লিটো সার্নাল ঘোষণা দিয়েছেন, 5টি মশা জমা দিলে 1 পেসো পুরস্কার পাওয়া যাবে। জীবিত অথবা মৃত মশা এবং লার্ভাও জমা দেয়া যাবে। সম্প্রতি ডেঙ্গুতে এলাকার 2 শিক্ষার্থীর মৃত্যুর পর এই উদ্যোগ নেওয়া হয়। তবে নগদ অর্থের বিনিময়ে মশা ধরার কার্যকারিতা নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক চলছে। ফিলিপিন্সে ডেঙ্গু সংক্রমণ বেড়েই চলেছে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীর 16টি মেট্রো রেল স্টেশনে এটিএম সেবা চালু করেছে ইস্টার্ন ব্যাংক। যাত্রীদের ব্যাংকিং সুবিধা দেওয়ার লক্ষ্যে এ সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছে ব্যাংকটি। প্রথম ব্যাংক হিসেবে ইবিএল ঢাকা মেট্রো রেল নেটওয়ার্কে তাদের এটিএম সেবা বিস্তৃত করেছে। ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রৌফ যৌথভাবে মিরপুর 11 নম্বর মেট্রো রেল স্টেশনে ইবিএল এর এটিএম লাইনের উদ্বোধন করেন। মেট্রো স্টেশনগুলোতে এটিএম সেবার মাধ্যমে যাত্রীদের ব্যাংকিং সেবা আরও সহজ ও ঝামেলাহীন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। পায়োনিয়ার হিসেবে ইবিএলকে আমরা ধন্যবাদ জানাই। তারা মেট্রো জার্নির অভিযাত্রা শরিক হয়েছেন এবং আমরা আশা করছি আগামী দিনগুলোতে আরও অধিক সংখ্যক এই যে এটিএম জোন বা সিআরএম জোনে আমাদের বুথ স্থাপিত হবে এবং মেট্রো যাত্রীরা তাদের পছন্দসই যে ব্যাংকিং, যে যাদের সাথে ব্যাংকিং করেন তাদের সাথে তাদের ওই সিআরএম এবং এটিএম মেশিন ব্যবহার করে উপকৃত হবেন। ইস্টার্ন ব্যাংক পিএলসি বাংলাদেশের সর্বপ্রথম ব্যাংক হিসাবে আমরা মেট্রো রেলের সাথে আমরা প্রথম চুক্তি করি এবং সেই চুক্তি অনুযায়ী আমরা মেট্রো রেলের এই পর্যন্ত চালু যতগুলো স্টেশন আছে সেই সবগুলো স্টেশনে আমরা আমাদের এটিএম বুথ অলরেডি স্থাপন করে ফেলেছি।
রাজধানীর উত্তরা এলাকায় মেহবুল হাসান ও তার স্ত্রী নাসরিন আক্তার ইপ্তিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত পুরো চক্রের 5 জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পুলিশ জানায় মঙ্গলবার বিকেলে আব্দুল্লাহপুর পশ্চিম পাড়া থেকে হামলাকারী আলফাজ মিয়া ওরফে শিশিরকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের ঢাকা ও গাজীপুর থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তুরাগ নদীর পাড় থেকে ঘটনায় ব্যবহৃত 2টি রামদা উদ্ধার করা হয়েছে। আমরা পরের দিন আলফাজ ওরফে শিশির নামে একজনকে আব্দুল্লাহপুর থেকে গ্রেফতার করি। সজীব এবং সাইফ এই দুজনকে আমরা পরবর্তীতে টঙ্গী এবং আসামিদের সঙ্গে থাকা যে দুটো রামদা আমরা দেখতে পাই সেগুলো উদ্ধার করা হয় এবং তাদের ব্যবহৃত 3টা মোটরসাইকেলের মধ্যে 2টি মোটরসাইকেল আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং এই ঘটনায় একটি মামলা দায়ের হয় সেদিনই। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কুয়েটে একাডেমিক কার্যক্রম 28 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত। ভিসি প্রো ভিসিকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা। যারা কুয়েটে অস্ত্রের মহড়া দিয়েছে তাদের আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে জাতীয় নাগরিক কমিটির আহ্বান। ভবিষ্যতের বাংলাদেশের জায়গা হবে না মন্তব্য। শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের মহড়ায় সরকারের হুঁশিয়ারি। ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের আইনের আওতায় আনার ঘোষণা। অন্তর্বর্তী সরকারের নির্বাচন দিতে আন্তরিকতা নিয়ে সন্দেহ বিএনপির। ফ্যাসিস্টদের ভোটে আনার অপচেষ্টার অভিযোগ। নাইকো দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ 8 জন খালাস। রাজনৈতিক হয়রানির মামলা বলে বিবাদী পক্ষের আইনজীবীর দাবি। এবং করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে 321 রানের টার্গেট দিল নিউজিল্যান্ড। কিউভি ব্যাটার লাথাম ও উইল ইয়াং এর সেঞ্চুরি। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।